এই যে ঘর ছাড়া মহিলা, তার সঙ্গে এরকম আরো 9 জন এখানে এসে এবং তারা সকালবেলা রওনা দিয়েছে পরিশ্রান্ত এবং তারা ক্ষুধার্ত এবং পরিশ্রান্ত, হতবাক যে পুলিশ প্রশাসন তাদেরকে কোনো সাহায্য করেনি। এবং এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে নেতৃত্ব তারা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করব। সুকান্ত বাবু, আপনারা তো অপেক্ষা করছেন, কি বার্তা পাচ্ছেন? এখনো পর্যন্ত কোনো বার্তা নেই। ওনারা বলেছেন ডিজি মিটিং এ ব্যস্ত। কি মিটিং আমরা জানি না, কোথায় আছেন কেউ বলতে পারছেন। কোথাও একটা আছেন বলছে মিটিং এ আছে। আমরা প্রথমে বলেছিলাম আমাদের কাছে খবর আছে উনি নবান্নে আছে, তখন পুলিশ অ্যাকসেপ্ট করেননি যে নবান্নে আছে। অতএব আমরা ধরে নিতেও পারছি না যে উনি নবান্নে না কোথায় আছেন কেউ জানে না। আপাতত মনে হচ্ছে উনি নিখোঁজ, পাওয়া গেলে পরে তখন উনি আসবেন। দেখুন আমাদের এই দিদিরা বলেছে ওনার সাথে দেখা না করে যাবেন না। স্বাভাবিক, উনি যতক্ষণ না আসবেন আমাদের ওনাদেরকে নিয়ে অপেক্ষা থাকতে হবে। যতক্ষণ ওনারা আছেন ততক্ষণ আমরাও আছি। আপনারা তো বলেছিলেন শুধু যারা আক্রান্ত হয়েছেন, যারা ঘর ছাড়া হয়ে রয়েছেন তাদের সঙ্গে দেখা করলেও হবে। কোনো রকম ভাবে এখনো পর্যন্ত ডিজি সাহেবের হয়তো আত্মমর্যাদায় লাগছে, কেন আমি ভিকটিমদের সাথে দেখা করব। উনি ইফতারে যেতে পারেন, উনি ফুরফুরায় যেতে পারেন, উনি মুয়াজ্জিমদের মিটিং এ যেতে পারেন, কিন্তু হিন্দুদের সাথে দেখা করবেন এটা আত্মমর্যাদায় লাগছে। ওনারা বলছেন সাবঅর্ডিনেট কোনো অফিসার আছে, আমরা ওটা নিয়ে ইন্টারেস্টেড নই। তিনি বলছেন আলিপুর থানায় গিয়ে বসুন, ওখানে গিয়ে বসুন। ওখানে গিয়ে আমরা তো ডিজির সাথে দেখা করতে এসছি, আমি ডিজি অফিসের সামনে বসে আছি। ডিজি এলে ভেতরে যাবো। বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন তো, গৃহহীন বাচ্চা রাস্তায় শুয়ে আছে। আমি বলবো মুখটা না দেখিয়ে ওকে দেখান, বাংলার মানুষ দেখুক, এই সেন্সিটিভিটি দেখুক পুলিশের। হোয়াট ইজ দ্য লেভেল অফ সেন্সিটিভিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি। এখানে অনড় অবস্থানে রয়েছেন বিজেপি নেতৃত্ব এবং যারা ঘর ছাড়া তারাও দাবি করছেন এখানে বিচার নিয়ে তারা যাবেন। ধন্যবাদ ছিলাম। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি তাদের সঙ্গে এসে দেখা করবেন, কথা বলবেন, এভাবেই তারা বসে থাকবেন ভবানী ভবনের সামনে। হঠাৎ কিছু মানে একাদশ লোক ধরেন আমাদের বাড়ির উপরে মানে চড়া হয় একবারে, জানলাম মানে ইট পাথর যা আছে আর লাতের লাত আপনার শাবল দিয়ে আর এই দিয়ে, মানে আমরা যখন প্রাণ বাঁচাতে তখন মানে কি করব মানে কোনো ভেবে পাচ্ছি না। যে কোনো রকমের একটা রুমে সবাই মিলে মোটামুটি আমাদের কাকা জেঠু টেটু সবাই ছিল, একটা রুমে কোনো রকমে আপনার মানে আশ্রয় নেই, যেটা সেফটি মানে কোনো রকমে ই হবে। তো সবাই মিলে ধরেন ই করেছি, তো কোনো রকমে দেখছি জানলা কপাট সব ভাড়া বেরাচ্ছে আপনার মোটামুটি অনেকজন মিলে। কেউ বলছে আগুন লাগিয়ে দিয়ে, হ্যাঁ মানে এরকম পড়েছে। শাবল টাবল দিয়ে যখন আর থামতে আর রুখতে আর পারলাম না, আমার ওর মধ্যেই আমার একটা কাকাতো ভাই আমার বেরিয়ে ধরেন চলে পালিয়ে এলো যে আমাদের ক্ষমা করে, আমাদের কি ভুল হয়েছে, যদি অন্যায় করে থাকি তো ক্ষমা করে, তোদের কোনো ক্ষমা নাই, এক একজনকে কাটবো। 100 নম্বরে ডায়াল করেও ফোন করছি তো পুলিশের মানে কোনো ই নাই যে হ্যাঁ আপনার নাম্বার রেজিস্টার হয়েছে, নাম আপনাদের কোথায় দিঘিরি, এসে রেস্কিউ করে আমাদেরকে আমার সঙ্গে করে আবার নিয়ে যায় আপনার, যে আপনারা কোথায় যাবেন। তা বললাম স্যার আমরা এখন আপাতত বলছি আপনারা দিয়ার যাবেন। আমি না আমরা স্যার দিয়ার যাবো না, আমরা আপাতত এখন আমার কাকার বাড়িতে এখন ঠাঁই নিব, রাতটুকু কোনো রকমের রাতটুকু কাটবো। 1:30টার সময় বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি।